শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে দ্বিতীয় পরিচ্ছেদ। চলন বিল। মানুষ যেমন, গুগলিও তেমনি হাঁটা পথে চলে। কাজেই কৈলাস যাবার হাঁটা পথের খবরই গুগলি রাখত। কিন্তু মাটির উপর দিয়ে হাঁটা পথ যেমন, তেমনি আকাশের উপর দিয়ে, জলের নিচে দিয়ে সব পথ আছে। সেই রাস্তায় পাখিরা, মাছেরা দূর দূর দেশে যাতায়াত করে। মানুষ, গরু, গুগলি, শামুক এরা সব পাহাড় জঙ্গল ভেঙে নদী পেরিয়ে চলে। কাজেই কোথাও যেতে এদের অনেক দিন লাগে। মাছেরা এঁকে বেঁকে এ নদী সে নদী করে যায়, তাদের ডাঙায় উঠতে হয় না। কাজেই তারা আরও অল্প দিনে ঠিকানায় পৌঁছয়। আর পাখিরা নদী, ডাঙা দুইয়েরই উপর দিয়ে সহজে উড়ে চলে, সবচেয়ে আগে চলে তারা। কিন্তু তাই বলে পাখিরাও যে পথের কষ্ট একেবারেই পায় না, এমন নয়। আকাশের নানা দিকে নানা রকম নরম গরম হাওয়া নদীর স্রোতের মতো বইছে। এইসব স্রোত বুঝে পাখিদের যাতায়াত করতে হয়। এছাড়া বড় পাখিরা যে রাস্তায় চলে, ছোট পাখিরা সেসব রাস্তায় গেলে তাদের বিপদে পড়তে হয়। হয়তো ঝোড়ো হাওয়াতে কোথায় যেতে কোথায় গিয়ে পড়ল তার ঠিক নেই। আবার বড় পাখিদের যে পথে কম বাতাস, সে পথে গেলে ওড়াই মুশকিল। ডানা নাড়তে নাড়তে কাঁধ ব্যথা হয়ে যায়। বাতাসের এক একটা পথ এমন ঠান্ডা যে সেখানে খুব শক্ত পাখিরা ছাড়া কেউ যেতে পারে না, শীতে জমে যাবে। কোনো রাস্তায় এমন গরম বাতাসের স্রোত চলেছে যে সেখানে আগুনের ঝলকে পাখা পুড়ে যায়। এছাড়া জোয়ার ভাটার মতো অনুকূল প্রতিকূল দুরকম হাওয়া বইছে, সেটা বুঝেও পাখিদের যাওয়া আসা করতে হয়। সব পাখি আবার রাতে উড়তে পারে না, সেজন্য যেদিক দিয়ে গেলে বন পাবে, নদী পাবে, আকাশ থেকে নেমে দুদণ্ড বসে জিরোতে পাবে, এমন সব যাবার রাস্তা তারা বেছে নেয়। এর উপরে আকাশ দিয়ে মেঘ চলাচল করছে। জলে, ধোঁয়ায় ঝাপসা এইসব মেঘের রাস্তা কাটিয়ে পাখিদের চলতে হয়। না হলে ডানা ভিজে ভারী হয়ে, কুয়াশায় ধোঁয়ায় দিক ভুল হয়ে একদিকে যেতে আর একদিকে গিয়ে পড়বে। এমনি সব নানা ঝঞ্ঝট বাতাসের পথে আছে। কাজেই পাখিদের মধ্যে পাকা মাঝির মতো সব দলপতি পাখি থাকে। পাণ্ডারা যেমন দলে দলে যাত্রী নিয়ে তীর্থ করাতে চলে, তেমনি এরাও ভালো ভালো রাস্তার খবর নিয়ে দলে দলে নানা পাখি নিয়ে আনাগোনা করে। উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, সমুদ্র থেকে পাহাড়ের দিকে, পাহাড় থেকে সমুদ্রের দিকে, পৃথিবীর এক ধার থেকে আর এক ধারে, নানা দেশে, নানা স্থানে। মানুষ যখন এক দেশ থেকে আর এক দেশে চলে, সে নিজের সঙ্গে খাবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে। খুব যে গরিব, এমনকি সন্ন্যাসী, সেও এক লোটা, এক কম্বল, খানিক ছাতু, ছোলা, আটা, দুটো মোয়া নয়তো দুমুঠো মুড়িও সঙ্গে নেয়। কিন্তু পাখিদের এখান থেকে কিছু খেয়ে নিয়ে সেখানে নেমে, সেখানে কিছু খেয়ে নিয়ে এমনি খানিক পথ উড়ে, খানিক আবার ডাঙায় কিংবা জলায়, কোথাও বা চরে, ঘাটে ঘাটে জিরিয়ে খেয়ে দেয়ে না নিলে চলবার উপায় নেই। বাচ্চাদের জন্য দূর থেকে পাখিরা মুখে করে গলার থলিতে ভরে খাবার আনে। আর টিয়ে পাখি ঠোঁটে ধানের শীষ, হাঁস পদ্মফুলের ডাঁটা নিয়ে সময় সময় এদিকে ওদিকে উড়ে চলে বটে। কিন্তু দল বেঁধে যখন তারা পাণ্ডার সঙ্গে দূর দূর দেশে যাত্রা করে বেরোয়, তখন কুটোটি পর্যন্ত সঙ্গে রাখে না, একেবারে ঝাড়া ঝাপটা হালকা হয়ে উড়ে যায়। রেলগাড়ি যেমন দেশ বিদেশের মধ্য দিয়ে বাঁশি দিতে দিতে স্টেশনে স্টেশনে নতুন নতুন লোক ওঠাতে ওঠাতে চলে, এই পাখির দলও তেমনি আকাশ দিয়ে ডাক দিতে দিতে চলে। আর এ গ্রাম সে গ্রাম, এ দেশ সে দেশ, এ বন ও বন থেকে যাত্রী পাখি সব উড়ে গিয়ে ঝাঁকে মিশে আনন্দে মস্ত এক দল বেঁধে চলতে থাকে। আকাশ দিয়ে একটার পর একটা ডাক গাড়ির মতো সারাদিন এমনি দলে দলে যাতায়াত করে ডাক হাঁক দিতে দিতে হাঁস, বক, সারস, পায়রা, টিয়া, শালিক, ময়না, ডাহুক ডাহুকি, ছোট বড় নানা পাখি।
খোঁড়া হাঁসের সঙ্গে মানস সরোবরে যাবার জন্যে হৃদয় ঘর ছেড়ে মাঠে এসে দেখলে নীল আকাশ দিয়ে দলে দলে বক, সারস, বুনো হাঁস, পাতিহাঁস, বালুহাঁস, রাজহাঁস সারি দিয়ে চলেছে। এইসব পাখির দল পূবে সন্দ্বীপ থেকে ছেড়ে আমতলির উপর দিয়ে দুভাগ হয়ে এক ভাগ চলেছে গঙ্গাসাগরের মোহানা ধরে গঙ্গা যমুনার ধারে ধারে হরিদ্বারের পথ দিয়ে হিমালয় পেরিয়ে মানস সরোবরে, আর একদল চলেছে মেঘনা নদীর মোহানা হয়ে আমতলি, হরিণঘাটা, গঙ্গাসাগর বাঁয়ে ফেলে আসামের জঙ্গল, গারো পাহাড়, খাসিয়া পাহাড় ডাইনে রেখে ব্রহ্মপুত্র নদের বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে হিমালয় পেরিয়ে তিব্বতের উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা ধবলাগিরির উত্তর গা ঘেঁষে সিধে পশ্চিম মুখে মানস সরোবরে। সমুদ্রের দিক থেকে গঙ্গাসাগরের পথ পশ্চিম উত্তর হয়ে হিমালয় পেরিয়ে পূবে ঘুরে পড়েছে মানস সরোবরে, আর ব্রহ্মপুত্রের পথ উত্তর পূব হয়ে পশ্চিম ঘুরে শেষ হয়েছে মানস সরোবরে, যেন বেড়ির দুই মুখ একটি জায়গায় গিয়ে মিলেছে। এই বেড়ির মিলের কাছে রয়েছে সুন্দরবন আর আমতলি, মাঝখানে অন্নপূর্ণার অন্নপাত্র সুজলা সুফলা সোনার বাংলাদেশ, ডাইনে আসাম, বাঁয়ে বিহার অঞ্চল। সুবচনের খোঁড়া হাঁস হৃদয়ের সঙ্গে মাঠে বেরিয়ে প্যাঁক প্যাঁক করে আপনার মনেই বকতে বকতে চলল, ওহ বাবারে, আর যে চলতে পারি নে, পা ছিঁড়ে পড়ছে। কেন এলুম গো, মরতে ঘর থেকে বেরিয়েছিলুম, এত দূরে মানুষ সরোবর কে জানে গো। খোঁড়া হাঁস হাঁপাচ্ছে আর চলেছে আর বকছে। বাতে বেচারার পাটি পঙ্গু, সে অনেক কষ্টে খাল ধারে, যেখানে গোটা কতক বক, গোটা কতক পাতি হাঁস চড়ছিল, সেই পর্যন্ত এসে উলু ঘাসের উপরে খোঁড়া পা রেখে জিরোতে বসল। হৃদয় কি করে, একটা কচু পাতার নিচে বসে আকাশের দিকে চেয়ে দেখতে লাগলো দলে দলে হাঁস উত্তর মুখে উড়ে চলেছে, নানা কথা বলা বলি করতে করতে। হৃদয় শুনলে হাঁসেরা বাজে বকছে না, কাজের কথাই বলতে বলতে পথ চলছে। সেথো হাঁসেরা বললে, থাকে থাকে, ফুলের গন্ধ লাগছে নাকে। অমনি পাণ্ডা হাঁস, যে সব আগে চলেছে, জবাব দিলে, ছুটলে খসবো বাদলা রাখে। সেথোরা বললে, নিচে বাগে নামলো তাল চড়াই। পাণ্ডা উত্তর করলে, উপরে বড়ই ঠান্ডা ভাই। সেথোরা বললে, জাল টেনে মাকড় দিল চম্পট। পাণ্ডার জবাব হলো, এলো বলে বৃষ্টি, চলো চটপট। সেথোরা বললে, ফুল সব দিল ঘোমটা টেনে। পাণ্ডা বললে, এলো বৃষ্টি, এলো হেনে। ছুঁচোয় গড়েছে মাটির ঢিপি, বৃষ্টি পড়বে টিপি টিপি। সাগরের পাখি ডাঙায় গেল, ঝড় জল বুঝি এবার এলো। কাক যে বাসায় একলা বড়, গতি খারাপ, নেমে পড়ো নেমে পড়ো। অমনি সব হাঁস ঝুপঝুপ করে খালে বিলে নেমে পড়ে আপনার আপনার পিঠের পালকগুলো জল দিয়ে বেশ করে ভিজিয়ে নিলে, পাছে পালকগুলো শুকনো থাকলে বৃষ্টির জল বেশি করে চুষে নেয়। দেখতে দেখতে ঝোড়ো বাতাস ধুলোয় ধুলোয় চারদিক অন্ধকার করে দিয়ে বড় বড় গাছের আগ দুলিয়ে শুকনো ডালপাতা উড়িয়ে হু হু করে বেরিয়ে গেল। তারপরই এক পশলা বৃষ্টি হয়ে গেল, খাল বিল ভর্তি করে দিয়ে। একটু পরে বৃষ্টি থেমে আবার রোদ উঠল, তখন দলে দলে হাঁস, বক, সারস আবার চলল, আকাশপথে আগের মতো বলাবলি করতে করতে। মাকড় আবার জাল পেতেছে, আর ভয় নেই, রোদ এসেছে। মৌচাক ছেড়ে মাছিরা ছোটে, বাদলের ভয়ে নাইকো মোটে। বনে বনে ওঠে পাখির সুর, উড়ে চলো পারো যত দূর। আকাশ জুড়িল রামধনুকে, চলো গেয়ে চলো মনেরই সুখে। আগে আগে পাণ্ডা হাঁস চলেছে, পিছে পিছে তীরের ফলার মতো দুসারি হাঁস ডাক দিতে দিতে উড়ে যাচ্ছে। অনেক উপর দিয়ে একদল ডাক দিয়ে গেল, পাহাড়তলি কে যাবে, পাহাড়তলি। বুনো হাঁসের ডাক শুনে পোষা পালা খালের বিলের হাঁস তারা ঘাড় তুলে যে যেখানে ছিল জবাব দিলে, যে যায় যাক, আমরা নয়। মাটির উপরে যারা, তারা মুখে বলছে যাব না, কিন্তু আকাশ এমনি নীল, বাতাস এমনি পরিষ্কার যে মন তাদের চাচ্ছে উড়ে চলি ওই আলো মাখা হাওয়ায় ডানা ছড়িয়ে হু হু করে। যেমন এক এক দল বুনো হাঁস মাথার উপর দিয়ে ডাক দিয়ে যাচ্ছে, আর অমনি যত পালা হাঁস তারা চঞ্চল হয়ে পালাই পালাই করছে। দু চারটে বার ডানা ঝটপট করে এক একবার উড়ে পড়তে চেষ্টা করলে
অমনি বুড়ি হাঁস ঘাড় নেড়ে বলে উঠল, এমন কাজ করো না, আকাশপথে চলার কষ্ট ভারী, পাহাড় দেশে শীত বিষম, কিছু মেলে না গো, কিছু মেলে না। বুনো হাঁসের ডাক শুনে সুবচনীর খোঁড়া হাঁস উড়ে পড়তে আনচান করতে লাগলো। সে বকতে লাগলো, এইবার একদল হাঁস এলে হয়, ঝপ করে উড়ে পড়ব, আর পারি নে বাপু মাটিতে খুঁড়িয়ে চলতে। সন্দ্বীপ থেকে বালু হাঁসের দল হিমালয় পেরিয়ে একেবারে মানস সরোবর পর্যন্ত যাবার জন্য তৈরি হয়ে বেরিয়েছে। এবারে সেই দূর দূরের যাত্রীরা আমতলির ঠিক উপর দিয়ে চলতে চলতে ডাক দিতে থাকলো টানা সুরে, মানস সরোবর, ধৌলাগিরি। খোঁড়া হাঁস অমনি উলু ঘাসের ঝোপ ছেড়ে গলা তুলে ডাক দিল, আসছি, একটু রও, একটু রয়ে ভাই, একটু রয়ে চলো। তারপর সে তার সাদা দুখানা ডানা মেলে বাতাসে গা ভাসিয়ে দু চার হাত গিয়ে আবার ঝুপ করে মাটিতে পড়ল। বেচারা কতদিন ওড়েনি, ওড়া প্রায় ভুলে গেছে। খোঁড়া হাঁসের ডাক বালু হাঁসেরা শুনেছিল বোধহয়, তাই মাথার উপরে ঘুরে ঘুরে তারা দেখতে লাগলো যাত্রী আসছে কিনা। সুবচনীর হাঁস আবার চেঁচিয়ে বললে, রও ভাই, একটু রয়ে। তারপর যেমন সে উঠতে যাবে অমনি হৃদয় লাফ দিয়ে গলা জড়িয়ে আমিও যাব বলে ঝুলে পড়ল। খোঁড়া হাঁস তখন বাতাসে ডানা ছড়িয়ে উড়তে ব্যস্ত। হৃদয়কে নামিয়ে দেবার সময় হলো না, দুজনেই মাটি ছেড়ে আকাশে উঠল। হৃদয়কে নিয়ে খোঁড়া হাঁস বাতাস কেটে উপরে উঠছে, এমনি বেগে যে মনে হলো ডগায় ঝোলানো একটা টিকটিকি নিয়ে হাউই চলেছে। হঠাৎ সেই খোঁড়া হাঁস এমন তেজে মাটি ছেড়ে উপরে উঠে পড়বে, এটা হাঁসটা নিজেও ভাবেনি, হৃদয় তো মনেই আনতে পারেনি এমনটা হবে। এখন আর নামবার উপায় নেই, পায়ের তলায় মাটি কত দূরে পড়ে আছে তার ঠিক নেই। ডানার বাতাস ক্রমাগত তাকে ঝাপটা দিচ্ছে। হৃদয় হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে গাছে চড়ার মতো হাঁসের গলা ধরে আস্তে আস্তে তার পিঠে চেপে বসল। কিন্তু এমন গড়ানো হাঁসের পিঠ যে সেখানেও ঠিক বসে থাকা দায়। হৃদয় ক্রমেই পিছলে পড়তে যাচ্ছে। দুখানা সাদা ডানার ওঠা পড়ার মধ্যে বসে তার মনে হতে লাগলো যেন সাদা দুটো সমুদ্রের ঢেউয়ের মাঝে সে দুলতে দুলতে চলেছে। প্রাণপণে খোঁড়া হাঁসের পিঠের পালক দুই মুঠোয় ধরে দু পায়ে গলা জড়িয়ে হৃদয় স্থির হয়ে বসবার চেষ্টা করতে লাগল। মাটির উপর দিয়ে খোঁড়া হাঁসের সঙ্গে পায়ে হেঁটে যাওয়া এক, আর 1-21টা উড়ন্ত হাঁসের হাঁক ডাক চলন্ত ডানার ঝাপটার মধ্যে বসে ঝড়ের মতো শূন্যে উড়ে চলা আর এক। বাতাস তোলপাড় করে চলেছে হাঁসের দল, 20 জোড়া দাঁড়ের মতো ঝপাঝপ উঠছে পড়ছে জোরালো ডানা। হৃদয় দেখছে কেবল হাঁস আর পালক বিজবিজ করছে, শুনছে কেবল বাতাসের ঝপঝপ শোঁ শোঁ, আর থেকে থেকে হাঁসেদের হাঁক ডাক। উপর আকাশ দিয়ে যাচ্ছে না মেঘের মধ্যে দিয়ে চলেছে, কি মাটির কাছ দিয়ে উড়ছে, হৃদয় কিছুই বুঝতে পারছে না। উপর আকাশে এমন পাতলা বাতাস যে হঠাৎ সেখানে উঠে গেলে দম নিতে কষ্ট বোধ হয়। কাজেই নতুন সেথো খোঁড়া হাঁসকে একটু সামলে নেবার জন্য বালু হাঁসের দল নিচেকার ঘন হাওয়ার মধ্যে দিয়ে বরং আসতেই চলেছে। এতেই হৃদয়ের মনে হচ্ছে যেন পাশাপাশি দুটো রেলগাড়ি পুরোদমে ছুটেছে, আর তারই মাঝে এতটুকু সে দুলতে দুলতে চলেছে। ওড়ার প্রথম চোটটা কমে এলে হৃদয়ের হাঁস ক্রমে টাল সামলে সোজা তালে তালে ডানা ফেলে চলতে শুরু করলে। তখন হৃদয় মাটির দিকে চেয়ে দেখবার সময় পেলে। হাঁসের দল তখন সুন্দরবন ছাড়িয়ে বাংলাদেশের বুকের উপর দিয়ে উড়ে চলেছে। হৃদয় আকাশ থেকে দেখছে যেন সবুজ, হলদে, রাঙা, মেটে, নীল এমনি 5 রঙের ছক কাটা চমৎকার একখানি কাঁথা রোদে পাতা রয়েছে। হৃদয় ভাবছে, এ কোনখানে এলেম? সেই সময় বাখরগঞ্জের ধান ক্ষেতের উপর দিয়ে হাঁসেরা চলল। হৃদয় দেশটা দেখে ভাবলে প্রকাণ্ড একটা যেন শতরঞ্জ খেলার ছক নিচের জমিতে পাতা রয়েছে। হৃদয় ভাবছে, বাসরে, এত বড় খেলার ছক রাবণে দাবা খেলে নাকি? অমনি যেন তার কথার উত্তর দিয়ে হাঁসেরা হাঁক দিলে, খেত আর মাঠ, খেত আর মাঠ, বাখরগঞ্জ। তখন হৃদয়ের চোখ ফুটল। সে বুঝলে সবুজ ছকগুলো ধান ক্ষেত, নতুন শীষে ভরে রয়েছে। হলদে ছকগুলো সর্ষে ক্ষেত, সোনার ফুলে ভরে গিয়েছে। মেটে ছকগুলো খালি জমি, এখনো সেখানে ফসল গজায়নি। রাঙা ছকগুলো শোন আর পাট। সবুজ পাড় দেওয়া মেটে মেটে ছকগুলো খালি জমির ধারে ধারে গাছের সার।
মাঝে মাঝে বড় বড় সবুজ দাগগুলো সব বন, কোথাও সোনালি, কোথাও লাল, কোথাও ফিকে নীলের ধারে ঘন সবুজ ছক কাটা ডোরা টানা জায়গাগুলো নদীর ধারে গ্রামগুলি, ঘর ঘর পাড়া পাড়া ভাগ করা রয়েছে। কতকগুলো ছকের মাঝে ঘন সবুজ, ধারে ধারে খয়েরি রং, সেগুলো হচ্ছে আম কাঁঠালের বাগান, মাটির পাঁচিল ঘেরা। নদী নালা খালগুলো হৃদয় দেখলে যেন রূপলি ডোরার নকশা আলোতে ঝিকঝিক করছে। নতুন ফল, নতুন পাতা, যেন সবুজ মখমলের উপরে এখানে ওখানে কারচোপের কাজ। যতদূর চোখ চলে এমনি। আকাশ থেকে মাটি যেন শতরঞ্চি হয়ে গেছে দেখে হৃদয় মজা পেয়েছে। সে হাততালি দিয়ে যেমন বলেছে, বাহ কি তামাশা, অমনি হাঁসেরা যেন তাকে ধমকে বলে উঠল, সেরা দেশ, সোনার দেশ, সবুজ দেশ, ফলন্ত ফুটন্ত বাংলাদেশ। হৃদয় একবার গণেশকে নিয়ে হাসি তামাশা করতে গিয়ে বিপদে পড়েছে। হাঁসের ধমক শুনে মুখ বুজে গম্ভীর ভালো মানুষটির মতো পিটপিট করে চারদিকে চাইতে লাগলো, আর মিটমিট করে একটু আধটু হাসতেও লাগলো, খুব ঠোঁট চেপে। দলে দলে কত পাখি, কেউ চলেছে দক্ষিণ থেকে উত্তরে, কেউ উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে। আর পথের মাঝে দেখা হলেই এ দল ও দলকে শুধাচ্ছে, এদিকের খবর, ওদিকের খবর, খবর কি ভাই, খবর কি? অমনি বলা বলি চলল, ওধারে জল হচ্ছে, এধারে রোদে পুড়ছে, সেধারে ফল ফলেছে, এধারে বোল ধরেছে। হৃদয়কে নিয়ে চলতি হাঁসেরা পাহাড় থেকে একদল ফিরতি হাঁসকে শুধিয়ে জানলে, ওধারে এখনো কুয়াশা কাটেনি, শিল পড়ছে, জল হিম, গাছে এখনো ফল ধরেনি। অমনি তারা ঢিমে চালে চলতে আরম্ভ করলে। তাড়াতাড়ি পাহাড় অঞ্চলে গিয়ে লাভ কি বলে তারা এ গ্রাম সে গ্রাম, নদীর এপার ওপার করতে করতে ধীরে সুস্থে এগোতে থাকল। গ্রামে গ্রামে ঘরের মটকায় কুঁকড়ো সব পাহারা দিচ্ছে। ঘাঁটিতে ঘাঁটিতে চলন্ত পাখিরা তাদের কাছে খবর পাচ্ছে। কোন গ্রাম? তেঁতুলিয়া, সাবেক তেঁতুলিয়া, হাল তেঁতুলিয়া। কোন শহর? নোয়াখালী, খটখটে। কোন মাঠ? তীরপূর্ণির মাঠ, জলে থই থই। কোন ঘাট? শাঁকের ঘাট, গুগলি ভরা। কোন হাট? উলোর হাট, খড়ের ধুম। কোন নদী? বিষ নদী, ঘোলা জল। কোন নগর? গোপালনগর, গয়লা ঢের। কোন আবাদ? নসিরাবাদ, তামুক ভালো। কোন গঞ্জ? বামুনগঞ্জ, মাছ মেলা দায়। কোন বাজার? হালতার বাজার, পলতা মেলে। কোন বন্দর? বাগা বন্দর, হুক্কা হুয়া। কোন জেলা? রুরুলি জেলা, সিঁদুরে মাটি। কোন বিল? চলন বিল, জল নেই। কোন পুকুর? বাঁধা পুকুর, কেবল কাদা। কোন দিঘি? রায় দিঘি, পানায় ঢাকা। কোন খাল? বালির খাল, কেবল চড়া। কোন ঝিল? হীরা ঝিল, তীরে জেলে। কোন পরগনা? পাতলে দ, পাতলা হ। কোন ডিহি? রাজশাহী, খাসা ভাই। কোন পুর? পেশাদপুর, পিঁপড়ে কাঁদে। কার বাড়ি? ঠাকুর বাড়ি। কোন ঠাকুর? অবিন ঠাকুর, ছবি লেখে। কার কাচারি? নাম করো না, ফাটবে হাঁড়ি। এমনি দেশের নাম, লোকের নাম, বাড়ির নাম, আর নামের সঙ্গে একটা করে বিশেষণ দিয়ে কুঁকড়ো সব যেমন যেমন প্রশ্ন হচ্ছে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে যাচ্ছে। যাত্রীরাও বুঝে নিচ্ছে কোন জায়গায় কি পাওয়া যায়, কোথায় নামলে বিপদ, কোথায় নিরাপদ, কোথায় কি খাওয়া পাওয়া যায় তা পর্যন্ত। মানুষে হয়তো দিয়েছে গ্রামের নাম ভদ্রপুর, কিন্তু সেখানে না আছে ফলের বাগান, চরবার খাল, বিল, মাঠ। লোকগুলো চোয়াড়। পাখির ভাষায় সে গ্রামের নাম হল নরককুণ্ড। কোনো দুঁদে জমিদার প্রজার সর্বনাশ করে তেতলা বাড়ি ফেঁদে তার নাম দিয়েছে অলকাপুরী, কিন্তু সেখানে কোনোদিন কারু পাত পড়ে না, শেয়াল কুকুর কেঁদে যায়। পাখিরা মিলে সে বাড়ির নাম দিলে পোড়া বাড়ি। হয়তো একটা পাড়া, সেখানে ভণ্ড বৈরাগীর আড্ডা, তারা দিনে মালা জপে, রাতে বাড়ি বাড়ি সিঁধ দিয়ে আসে। সে জায়গাটার নাম মানুষ দিলে বৈরিগি পাড়া, কিন্তু পাখিরা তাদের বললে নিগিরিটিং। ভাবটা যে কেবল এদের খঞ্জনীই সার। হয়তো এক ভালো পরগনার জমিদার, কিন্তু পরগনার নাম মানুষে বলছে খোলামুচি, কিন্তু পাখিরা দেখছে সেখানে ধান খুব, ফল ভালো, ভালো জমিদার, বন্দুক হাতে শিকারে বেরোয় না, অমনি সে পরগনার নাম তারা হাঁকলে রাজভোগ, সাবেক রাজভোগ, হাল রাজভোগ।
হয়তো রাজভোগ যেমন, তেমনি কোনো ভালো পরগনা নষ্ট জমিদারের হাতে পড়ে উচ্ছন্ন গেল। সেখানে না মেলে ঘাস, না আছে ভালো জল, না আছে বাগান, থাকবার মধ্যে মাতাল জমিদারের বন্দুকের গুলি, দুঁদে নায়েবের লাঠিসোঁটা। মানুষ সে পরগনার নাম লক্ষ্মীপুর দিলেও পাখিরা তাকে বললে মশাল চুলি। কোনো কোনো জায়গায় 7 পুরুষ ধরে ভালো মানুষ, ভালো আবহাওয়া, ভালো খাওয়া দাওয়া, খাল বিল হাট বাজার গুলজার, সেখানকার কুঁকড়ো বুক ফুলিয়ে হাঁকলে মনোহর নগর, সাবেক মনোহর নগর, হালে মনোহর। এমনি যেখানে পাখিদের সুখ, সেসব জায়গার নাম এক এক কুঁকড়ো হেঁকে দিচ্ছে। যেমন যেমন হাঁসের দল, সারসের দল মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সোহাগদার, দৌলতপুর, সুনামগঞ্জ। যেখানে ফল ফুলুরি ফসল ঢের, সেসব জায়গার কুঁকড়োরা হাঁকছে দানাশিরি, লাঙলবাঁধ, উলুরহাট, আমতাজুড়ি, জাঙ্গিপুর। হাঁস, পদ্মনাল এমনি সব খেতে পছন্দ করে। যেখানে খালে বিলে এসব জন্মেছে, সেখানকার কুঁকড়ো হাঁকছে সাতনল, নলচিটে, পাটেরহাট, বেদগাঁ, বেতাজি, শোলাভাঙা, শাকেরহাট। যেখানে খাওয়ার নেই, তার কুঁকড়ো হাঁকলে ঝালকাঠি, কাটিপাড়া, আশাশূন্যি, সন্ন্যাসী হাট। যেখানে ছায়া করা বন অনেক, সেখানকার নাম হাঁকলে কুঁকড়ো কমলাবাড়ি, ফুলঝুরি, ডাকেটিয়া, শিরিষিদিয়া, কোকিলামুখ। যেখানে ছোট বড় নদী, ছোট বড় মাছ, কুঁকড়ো হাঁকলে চাঁদপুর, ইলশেঘাট, ব্যাংধুই, বোয়ালিয়া, বোয়ালমারি। হৃদয় দেখলে হাঁসেরা সোজা যে উত্তরমুখ চলেছে তা নয়। তারা এ গ্রাম সে গ্রাম, এ ক্ষেত ও ক্ষেত, এ বিল ও বিল করে হরিণঘাটা, মেঘনা এই 2 নদীর মাঝে যা কিছু আছে সব যেন দেখতে দেখতে চলেছে। বাংলাদেশের সুন্দর বন, ধান ক্ষেত, পদ্মদিঘি, বালুচর, খালবিল ছাড়তে যেন তাদের মন উঠছে না। বাখরগঞ্জ, বরিশাল, খুলনা, যশোহর, ফরিদপুর হয়ে ধলেশ্বরী নদী পেরিয়ে ক্রমে হাঁসের দল চাঁদপুরের দিকে চলল, পূব মুখে। হাঁসের মধ্যে ঘেংরাল আর সরাল 2 জাতের হাঁস, এরা কোনোদিন কোথাও যেতে চায় না, নড়তেও চায় না, ভারী কুনো। বুনো হাঁস এদের দেখলেই তামাশা করতে ছাড়ছে না। তারা উত্তর আকাশ থেকে একের পর এক ডেকে চলল, পাহাড়তলি, কামরূপ, ধৌলাগিরি, মানস সরোবর, চলেছি চলেছি। অমনি সরাল, ঘেংরাল এরা উত্তর দিচ্ছে, যেও না যেও না, বড় শীত, যেও পরে যেও পরে। বুনো হাঁসের দল আরও নিচে নেমে একসঙ্গে বলে উঠল, ভারী মজা, উড়তে মজা, শীতে মজা, পাহাড়ে মজা, উড়তে শেখাবো, চলে এসো না। সরাল ঘেংরাল কোথাও উড়ে যাবে না, যেখানকার সেখানে থাকবে, অথচ উড়তে পারে না বললে তারা ভারী চটবে। এবারে বুনো হাঁসের কথায় তারা জবাবই দিলে না। তখন বালু হাঁসের দল একেবারে মাটির কাছে নেমে এসে বলে উঠল, ওরে হাঁস নয় রে, ভেড়া। তারপর হা হা করে হাসতে হাসতে ডানায় তালি দিতে দিতে আবার আকাশে উঠল। নিচে থেকে ঘোরো হাঁস তারা গলা চিরে গালাগালি শুরু করলে, মর মর, গুলি খেয়ে মর, শিল পড়ে মর, বাতে ধরে মর, বাজ পড়ে মর, বিদেশে মর, বিভুয়ে মর। এমন হাসি তামাশার মধ্যে হৃদয় আনন্দে চলেছে। কিন্তু তবু নিজের দুরবস্থা ভেবে সে যে মা বাপ ঘর বাড়ি ছেড়ে কোথায় নির্বাসনে চলেছে সে কথা মনে করে একবার তার চোখে জলও আসছে। কিন্তু তবু এই আকাশ দিয়ে একেবারে হু হু করে উড়ে চলায় কি মজা, কত আনন্দ। বাতাসে কোথাও ভিজে মাটির গন্ধ, কোথাও ফোটা ফুলের খুশবু, কোথাও পাকা ফলের কি মিঠে বাসই আসছে। পৃথিবীর গায়ের বাতাস যে এমন সুগন্ধে ভরা হৃদয় আগে তো জানেনি। মেঘের উপর দিয়ে, জলের চেয়ে পরিষ্কার বাতাসের উপর দিয়ে ভেসে চলতে চলতে হৃদয়ের মনে হতে লাগলো যেন সব দুঃখ, সব কষ্ট, পৃথিবীর যত কিছু জ্বালা যন্ত্রণা ছেড়ে সে সত্যি উঠে এসেছে সেইখানে, যেখানে ধুলো নেই, বালি নেই, ভয় নেই, ভাবনা নেই, রোগ নেই, শোক নেই, কেবল আনন্দে উড়ে চলা দিনরাত। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, golpokothar-asor.org।